মধ্যে এসেছে, সহিহ মুসলিমে এসেছে এবং একাধিক কিতাবে এসেছে। আল্লাহ রসুল বলেন আশারুম মিনাল ফিতরা, 10টা জিনিস নবীদের সৃষ্টিগত বৈশিষ্ট্য। 1 নাম্বার কসুস শারিব, মোষকে খাটো করে রাখা, কেটে রাখা। আপনি কাটেন বা চাষেন দুটোটাই জায়েজ আছে। ছোট রাখবেন, কতটুকু ছোট যাতে করে আপনার কমপক্ষে উপরের ঠোঁটের কিনারাগুলো কিনা হয়, মোষ দিয়া ঢাইকা না যায়। একেবারে ছোট করেন, এটা বেশি উত্তম। যদি আপনি কাইটা শুধু পারগুলো ভাওয়ায় রাখেন, তবু আপনি মোষ কাটার সুন্নত কি হবে, আপনার আদায় হয়ে যাবে। 2 নাম্বার ওয়াইফাউল লিহিয়া, নবীদের প্রকৃতিগত সুন্নত হইল, অভ্যাস হইল দাড়িকে ছাইরা রাখা, লম্বা করা, দাড়ি না কাটা। তবে যেহেতু একটা হাদিস থেকে জানা যায় সব দিক দিয়া এক মুষ্টি ধইরা বাকিগুলো সাহাবীরা ইবনে ওমর কাটতেন, যেহেতু ইবনে ওমর কাটছেন বোঝা গেল উনি আল্লাহ রসুল থেকে হয়তো এটার অনুমোদন পাইছেন, এই জন্য কাটছেন। সেই হিসেবে সব দিক দিয়া এক মুষ্টি ধইরা যেটা বেশি থাকবে ওইটা কাটা জায়েজ আছে, জরুরি না। ওইটা কাটা কি আছে, জায়েজ আছে, কিন্তু জরুরি না। কখন এক মুষ্টি সব দিক দিয়া, শুধু এক দিক দিয়া না, এমদাও ধরবেন এক মুষ্টির বেশি, এটা কাটা জায়েজ আছে। এমদাও ধরবেন এক মুষ্টির বেশি, যেটা ওইটা কাটা কি আছে, জায়েজ আছে। কিন্তু এর আগে দাড়ি কাটা কি নাই, জায়েজ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। দাড়ি লম্বা করা এটাও নবীদের প্রকৃতিগত বৈশিষ্ট্য। ওয়াসওয়াকু, মেসওয়াক করা নবীদের প্রকৃতিগত বৈশিষ্ট্য। ওয়ালিস্তিনশাকু বিল মাই, পানি দ্বারা নাকে পানি দেওয়া, নাক পরিষ্কার করা ওযুর সময়, এটাও নবীদের বৈশিষ্ট্য। ওয়াকাসুল আজফারি, নখ যদি বড় হয়ে থাকে হাত পায়ের সেটাকে কেটে রাখা, এটাও নবীদের বৈশিষ্ট্য, শিক্ষা। সুবহানাল্লাহ। আমাদের অনেক এখন স্টাইল করে কি রাখে, নখ বড় রাখে, বিশেষ করে মেয়েরা, নারীরা। আপনারা আমাদের নারীদেরকে এই হাদিসগুলো শোনাইতে হবে। অনেক সময় কষ্টের কারণ হয়। আমি নিজে এক সময় কষ্ট পেয়েছি, টেম্পুতে যাতায়াত করতেছিলাম, তো পাশে বসে এক নারী, অনেক সময় বেজারে পড়ে যেতে হয়। তো যখন ব্রেক করছে ওই মহিলাটা আমার উপরে আসছে, তার নখ নিয়ে আমার পুরো চাপাটা উঠে গেছে। তাইলে নখ বড় রাখলো, এটা পশু পাখির আলামত, জোর বলেন ঠিক কিনা? এটা দিয়া আরেকজনকে কষ্ট দিয়ে রক্ত বের হয়ে গেছে। আমি তো কিচ্ছু কই না, হুজুর মানুষ, হুজুর হতে এমনি সাদা সিধা হয়। আর যদি কোনো হুজুরের নখ দিয়ে কোনো মহিলার যদি কাটে যেত কি অবস্থা হইল, তখন চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তাহলে নখ কাটা। ওয়াগসলুল বারাজিম, এই যে হাত পায়ের জোড়াগুলো, আঙ্গুলের জোড়াগুলো, এই জোড়াগুলো আছে না, এগুলো পরিষ্কার রাখা, এটাও নবীদের কি বৈশিষ্ট্য এবং তবিয়তগত সুন্নত। নাজফুল ইবিতি, বগলের নিচের পশম কি করা, পরিষ্কার করা, এটাও নবীদের কি। এটাকে আপনি চাইনাফ ছিললেন, ওইটাও জায়েজ আছে। আবার যদি চাষেন ওইটাও কি আছে, জায়েজ, এটাকে দূর করা। হালকুল আনাতি, নাভির নিচের পশমকে কি করা, পরিষ্কার করা। ওয়ান্তিকাসুল মাই, এবং ওযু ইস্তিনজায়ে পানি ব্যবহার করা। ক্বালা জাকারিয়া ক্বালা ফামুসাবুন নাসিতুল আশিরা, সাহাবী বলেন আমি 10 নাম্বারটা ভুলে গেছি। এখানে 9টা বলা হয়েছে। কয় ওইটা সম্ভবত গড়গড়া করা, কুলি করা, এটা বোঝাইছেন। কিন্তু আরো কিছু হাদিস থেকে জানা যায় যে এটার মধ্যে নবীদের তবিয়তগত বৈশিষ্ট্যের মধ্যে নাকের পশম পরিষ্কার করা, এটাও আছে। এবং আল খিতান তথা কি করা, খতনা করা, এটা তো আমরা সবাই করি আলহামদুলিল্লাহ। দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য তৌফিক দান করেছেন, এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নত এবং আমাদের জন্য উপকারী, স্বাস্থ্যকর এবং পরিচ্ছন্নতাকর একটি গুরুত্বপূর্ণ বিষয় আসওয়াক তথা মেসওয়াকের গুরুত্ব, প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা শুনেছি। মেসওয়াকের গুরুত্ব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দিয়েছেন যে ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি সমস্ত উলামায়ে কেরামের ইজমা বয়ান করেছেন যে মেসওয়াক হচ্ছে সুন্নতে মুআক্কাদা তথা গুরুত্বপূর্ণ সুন্নত। কোনো মুসলমান যদি গুরুত্বহীন ভেবে, অপ্রয়োজনীয় মনে করে কোনো
ওজুর ছাড়াই মেসোয়াক ব্যবহার করে না, কোনোদিন করে নাই, সে মেসোয়াক ব্যবহার করতে অভ্যস্ত না, তাহলে সে সুন্নত তরক করার গুনায় গুনাহগার হবে। যদিও ফরজ এবং ওয়াজিবের তরকের মতো গুনাহ হবে না, কিন্তু গুরুত্বপূর্ণ একটি সুন্নত সে ছেড়ে দিয়েছে, যেই সুন্নত আদায় না করলে অনেক গুনাহে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি যদি নিয়মিত মেসোয়াক করি তাহলে আমার মুখের দুর্গন্ধ দ্বারা কেউ কষ্ট পাবে না। আর যদি মেসোয়াকে অভ্যস্ত না হই, হতে পারে অনেক সময় আমার মুখের দুর্গন্ধে অন্য কেউ কষ্ট পেয়ে যাবে, আর অন্যকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য প্রতিটি মুসলমানের উচিত যে আমার নবীর দেখানো একটি সুন্নত, যেটা আমার জন্য বহুবিধ স্বাস্থ্যের উপকারিতা বয়ে আনে, পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি নিয়ে আসে, এই আমলটাকে গুরুত্বের সাথে করা। এই জন্য গত জুমার আলোচনায় আমরা জানতে পেরেছি যে মেসওয়াক, এটার দ্বারা মারদাতুর রব, আল্লাহর সন্তুষ্টি হাসিল হয়। 2 নাম্বার তাতহিরুল ফাম, তথা মুখের পরিচ্ছন্নতা, মুখের পবিত্রতা অর্জন হয়। আরো একটি বিশেষ ফায়দা হচ্ছে মাহাব্বাতুল মালাইকা, যারা মেসওয়াক করে নিয়মিত, তাদের প্রতি ফেরেশতাদের ভালোবাসা তৈরি হয়। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা তাকে ভালোবাসতে থাকে। আরো একটি ফায়দা হচ্ছে নাশাতুল ইবাদা। উলামায়ে কেরাম বিভিন্ন হাদিস গবেষণা করে বলেছেন যে মেসওয়াকের দ্বারা ইবাদতের মধ্যে মানুষের যেই ইবাদত করার ক্ষেত্রে মানুষ যেই নিজের ভিতরে একটা গুরুত্ব ফিল করে, অলসতা ফিল করে না, ইবাদতের মধ্যে মানুষের উদ্যমতা তৈরি হয়, শক্তি তৈরি হয়। কিসের মাধ্যমে? মেসওয়াকের মাধ্যমে। মেসওয়াক ছাড়া যদি কোনো ইবাদত করে, তাইলে সেই উদ্যমতা না থাইকা উল্টা তার ইবাদতের মধ্যে অলসতা চলে আসার সম্ভাবনা রয়েছে। আরো একটি ফায়দা হচ্ছে সিহাতুল বাদান। মেসওয়াকের দ্বারা শরীরের নানাবিধ স্বাস্থ্যকর ফায়দা এই মেসওয়াকের মধ্যে রয়েছে, শুধু দাঁতের ফায়দা না। কারণ মেসওয়াক এটা গাছ থেকে তৈরি, বিশেষ করে উপকার। আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম আরাক নামক গাছ থেকে মেসওয়াক করতেন, যেটা নানাবিধ স্বাস্থ্যের এবং চিকিৎসা বিজ্ঞানীদের মতে নানাবিধ চিকিৎসার উপকারী বিষয়ে পরিপূর্ণ উপাদান। আমাদের অনেকেই নিম গাছ দিয়ে আমরা করি। আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও নিম গাছের মধ্যে অনেক এরকম উপাদান রয়েছে যেটা মানব দেহের জন্য কি উপকারী। বাজারে আমাদের যেই মেসওয়াকগুলো কিনতে পাওয়া যায়, এগুলোর মধ্যেও নানাবিধ উপকারী স্বাস্থ্যকর বিষয় নিহিত আছে। বাজারে আরেকটা পাওয়া যায় জাইতুনের মেসওয়াক, ওইটা আরো বেশি উপকারী। জাইতুন গাছের কথা তো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, শাজারাতিন জাইতুনাতিন মুবারাকাতিন, বরকতময় জাইতুন গাছ। সাধারণটা কিনলে 15 থেকে 20 টাকা নেবে, জাইতুনেরটা কিনলে হয়তো 50 থেকে 60 টাকা নেবে। আমরা যদি এই মেসওয়াকগুলো করি, তাহলে এটার দ্বারা আমার শরীরের স্বাস্থ্যগত ফায়দা রয়েছে। তার কারণ কি? কারণ এটা গাছের নির্যাস। আপনারা জানেন বিভিন্ন গাছের ফুল থেকে মৌমাছি কি সংগ্রহ করে? মধু সংগ্রহ করে। আল্লাহ পাক এই মৌমাছির কথা কোরআনে বলেছেন, এবং কোরআনে আল্লাহ তাআলা লম্বা আয়াতের শেষে বলতেছেন যে আমার আওহা রব্বুক, নবী আপনার রব মৌমাছিকে আদেশ করছে সে যেন গাছ থেকে মধু সংগ্রহ করে। এরপরে আল্লাহ ওই আয়াতের শেষে বলতেছেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। আল্লাহ নিজে বলতেছেন যে মৌমাছি আল্লাহর আদেশে ঘুইরা ঘুইরা বিভিন্ন গাছের নির্যাস, যেটা তার ফুল থেকে মধু আকারে আল্লাহ আমাদের জন্য দিয়েছেন, সেটা সংগ্রহ করে ফীহি শিফাউল লিন্নাস, এটা ওই মৌমাছির পেট থেকে আবার বের হয়, যেটা আমরা মধু হিসেবে খাই। আল্লাহ বলতেছেন এটার মধ্যে মানুষের জন্য রয়েছে রোগ মুক্তি, আরোগ্য, শিফা। বলেন সুবহানাল্লাহ। ওই গাছ দিয়ে আমরা যখন মেসওয়াক করব, এই গাছের একটা নির্যাস দাঁতে এবং মাড়িতে যাবে কি যাবে না? এখানেও আমাদের শরীরের শুধুমাত্র মাড়ির উপকার না, নানাবিধ উপকার। অনেক গবেষকরা বলেছেন যারা নিয়মিত মেসওয়াক করে এদের মুখে কফ কম হয়, যেটা মানুষকে কষ্ট দেয় অনেক সময়। আরো মাড়ি মজবুত হয়, পেটের বদহজমি দূর হয়, আরো নানাবিধ চিকিৎসার ফায়দা এই মেসওয়াকের মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ।
তাইলে যেই আমলটার মধ্যে আমার নবীর সুন্নত, ফেরেশতাদের ভালোবাসা, আমার আল্লাহর সন্তুষ্টি, যেই সুন্নতের মধ্যে আমার শারীরিক বহুবিধ উপকারিতা, মাইক্রোপ্লাস্টিকের মতো কোনো ক্ষতিকারক পদার্থ, কোনো উপাদান নাই, সেই মেসওয়াক বাদ দিয়া আমরা যদি শুধুমাত্র কিসের পিছনে দৌড়াই, টুথব্রাশ আর টুথপেস্টের পিছনে দৌড়াই, তাহলে নিজেকে আল্লাহ রসুলের আশেক, নবীর সুন্নতের মহব্বত করনেওয়ালা দাবি করবো কিভাবে? সাহাবীরা তো এক একটা সুন্নতকে এমন গুরুত্ব দিতেন, আমরা অনেক সময় এটাকে মনে করি যে এটাকে ঝামেলা, বেজাল। আপনি যদি মনে করেন যে না, পেস্ট দিয়া মাজলে, আমরাও পেস্ট ব্যবহার করি, পেস্ট দিয়া মাজলে তাতে একটা গ্রাম আসে বা একটু আরো ভালো ফিল হয়, তাইলে আপনি করেন, কোনো সমস্যা নাই। কিন্তু পাশাপাশি আপনি কিও করবেন, মেসওয়াকও করবেন। অনেককে আমরা দেখেছি তারা মেসওয়াকের মাঝেই টুথপেস্ট ব্যবহার করে কি করতে পারে, মেসওয়াকও করতেছে, আবার টুথপেস্টের ব্যবহারও কি হয়ে যেতেছে। ওই মেসওয়াকের মাথায় টুথপেস্ট লাগাইও কি করা যায়, মেসওয়াক করা যায়। আপনি দুটোটা পেয়ে গেলেন। যদি ওই টুথপেস্টের মধ্যে ক্ষতিকারক কিছু না থাকে সেটা ব্যবহার করতে পারবেন। এজন্য আমরা মেসওয়াক করবো। সাহাবীরা এক একটা সুন্নতকে কেমন দাম দিতেন। আল্লাহ রসুলের একটা সুন্নত হইল প্লেট চাইটা খাওয়া। প্লেট কি করা, চাইটা খাওয়া। আল্লাহ রসুল বলছেন ফাইন্নাকা লা তাদরি ফি আইয়িহা বারাকা, ওই খাবারের কোন জায়গায় কোন অংশে আল্লাহ বরকত রাখছেন, যেটার দ্বারা তোমার সুস্বাস্থ্য হবে, রোগ মুক্তি হবে, তুমি জানো না। কাজে খাবারের প্রতিটা অংশ চাইটা চাইটা খাও। সুবহানাল্লাহ, এটা শিখাইছেন। আমাদের দেশে এখন পশ্চিমা কালচারের ছড়াছড়ি এবং প্রচারণার কারণে, মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন টিভি সিনেমার মাধ্যমে এখন মানুষ চাইটা খাওয়ারে ছোট লোকই মনে করে, বলে নাউজুবিল্লাহ। মনে করে যে কিছু খাবার রাইখা দেওয়া, প্লেটটাকে ময়লা দেওয়া, যেটা আরেকজন ধুলতে গিয়েও কষ্ট হবে, ধরতে গিয়েও ঘৃণা হবে। জোরে বলেন ঠিক কিনা? নবীর সুন্নত বাদ দিয়া একটা ক্ষতিকর জিনিসকে এখন ফ্যাশন বানায় ফেলছে, বলে নাউজুবিল্লাহ। মনে করে যে চাইটা খাইলে আমি ছোট লোক হয়ে যাবো, মানুষ মনে করবো আমার ঘরে মনে হয় খাবার নাই, হাড্ডি সহ চাপায় খাইতেছে, হাড্ডির মধ্যে কিছু গুস্ত ফালাই দিই, অপচয় করি, নাউজুবিল্লাহ। অথচ কোরআনে বলেছে ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারীরা শয়তানের ভাই। এর যে ভালো যতটুকু খাইতে পারবো ততটুকু নেই। আমাদের বিবাহ শাদী, বিভিন্ন দাওয়াতের অনুষ্ঠানে এত বেশি অপচয় হয়, এত বেশি আল্লাহ রসুলের সুন্নত তরক হয় যে খাবার বহু নষ্ট হয়ে যেতেছে। এর চেয়ে আমি যদি কম নিতাম, পুরাটা খাইতাম, কিছু খাবার বেশি থাকলে গরিব দুঃখীদেরকে দিতে পারতো। জোরে বলেন ঠিক কিনা? এত এত খাবার নষ্ট করে পশ্চিমা কালচার এটা। তারা কিছু খায়, কিছু নষ্ট করে। এটা তো গরু ছাগলের খাবার। জোরে বলেন ঠিক কিনা? দেখবেন গরুরে যদি আপনি বড় বিশাল বড় ড্রামও দেন, আশেপাশে কিছু পড়বো। জোরে বলেন ঠিক কিনা? যারা গরু পালেন তারা এটার অভিজ্ঞতা আছে। গরু ছাগলের খাবারের তরিকা হচ্ছে আশেপাশে খাবার পড়বে, কিছু খাবার থাইকা যাবে। মানুষের খাবার হচ্ছে যে না, খাবারের প্লেটে কোনো খাবার বাকি থাকবে না, উপকারী যা আছে সব সেটাইটা খাবে। হ্যাঁ, যদি কোনো বিশেষ যেটার ব্যাপারে ডাক্তাররা বলে ক্ষতিকারক, অনেক বেশি চর্বি এসে গেছে, তেল এসে গেছে, এটা খাইলে আপনার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, ওইটা বাদ দেন। কিন্তু যেটার ব্যাপারে ক্ষতি হওয়ার কোনো কি নাই, আশঙ্কা নাই, আপনি এমনি ফ্যাশনের মতো কি করলেন, ছেড়ে দিলেন, ওই খাবারটাকে রেখে দিলেন, আপনি আল্লাহর নবীর সুন্নতকে ছেড়ে দিলেন। এক সাহাবী যখন ইসলামের জয় জয়কার হয়েছে, বিভিন্ন দেশে সাহাবায়ে কেরাম প্রতিনিধি হয়ে গেছেন। কি হয়ে গেছেন বলেন? প্রতিনিধি হইয়া। রাষ্ট্রদূত যায় না, এরকম রাষ্ট্রদূত খ্রিস্টান দেশে গেছে আল্লাহ রসুলের প্রতিনিধি হইয়া, ইসলামের প্রতিনিধি হইয়া। তো সেখানে যে খাবার দেওয়া হয়েছে, খাবার চাইটা খাইতেছে। তো পাশে থাকা আরেকজন যে সাহাবী না, তিনি বলতেছেন যে এখানে এইভাবে খাইলে ওরা মাইন্ড করবে, মনে করবে যে মুসলমানদের খাবার নাই মনে হয়, ওরা এইভাবে খায়। তখন ওই সাহাবী বিখ্যাত উক্তি করেছেন, তিনি বলেছেন আতরুকু সুন্নাতা নাবিয়িনা লিহাদিহিল হুমাতা, আমি কি আমার নবীর সুন্নত ছেড়ে দিব এই আহমকদেরকে খুশি করার জন্য? সুবহানাল্লাহ। সাহাবীর দিলে সুন্নতের আজমত মহব্বত কত দেখেন। এই যে ভিনদেশী রাজা বাদশাহ মন্ত্রীরা বসে আছে, বলছেন এই আহমকদের জন্য, এদেরকে খুশি করানোর জন্য, এদের কাছে ইসমাত সাজার জন্য আমি নবীর সুন্নত ছেড়ে দিব? অর্থাৎ কখনো আমি নবীর সুন্নত ছাড়তে
পারি না। সুবহানাল্লাহ। বরঞ্চ এদেরকে শিখাইতে হবে যে না, আমার নবীর তরিকা এটা, আমার নবীর আদর্শ এটা। আমাদের দেশে এখন, এটা তো অমুসলিম ছিল, আমাদের দেশে আধুনিক মুসলমানরা হুজুরদেরকে খেদ পাবে, আর হুজুরকে অপমান করার সুযোগ পাইলে অপমান করার সুযোগকে হাতছাড়া করে না। আছে না এক শ্রেণীর মানুষ এরকম, যাদের মধ্যে হুজুরদের ব্যাপারে, দিনদার মুসলমানদের ব্যাপারে চুলকানি আছে, শুধু আলেম হওয়া লাগবে না, বেশভূষা সে দিনদার, আর অপমান করতে চায়, তাকে ছোট মনে করে। আমাদের দেশের একজন বড় বক্তা ছিল, সম্ভবত নামটা আমার কারি সিদ্দিক আহমদ সাহেব সম্ভবত। তো ওনার একটা ঘটনা পড়েছিলাম অনেক বছর আগে। উনি বিভিন্ন দেশে বয়ান করতেন, বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে গিয়া। এই বয়ানে যাওয়ার পথে কোনো এক সময় হোটেলে এক জায়গায় খাবার খাইতেছিলেন প্রয়োজন, তো উনি চাপায় চাপায় হাড্ডি খাইতেছিলেন পরিষ্কার কইরা। পাশে দুই জেন্টালম্যান, যারা নিজেদেরকে মনে করে হুজুরদের থেকে অনেক বেশি স্মার্ট, অনেক বেশি চালাক, অনেক বেশি সম্ভ্রান্ত, তারা হুজুরকে অপমান করার জন্য ঠাট্টা করে বলতেছে, হুজুর আপনার এলাকার কুত্তায় কি খায়? হুজুর যেহেতু হাড্ডিটা চাইটা চাইটা খাইতেছে, হুজুর অপমান করার জন্য কি বলছে, হুজুর আপনাদের এলাকার কুত্তায় কি খায়? আর ওই দুইটা খাইতেছিল চা। আল্লাহ তাআলা হুজুরদের যেখানে অনেক সময় কথা ঢাইলা দেয়, সাথে সাথে হুজুর বলছেন আমগ এলাকার কুত্তায় চা খায়। অপমান কে হইল, হুজুর হইল না ওই দুইটাই হইল? বলেন অপমান কে হইল? বোঝাইছে যে তুমি মানুষরূপী কুকুর, মানুষরূপী কুকুর দেখে তুমি চা খাইতেছো এখন, নাউজুবিল্লাহ। তারে অপমান করার জন্য বলছেন। চা খাওয়া আবার কোনো গুনাহ না, এটা মনে করেন। হুজুররাও চা খায়, আমরাও খাই, কিন্তু সে যেহেতু হুজুরকে অপমান করার জন্য বুঝাইছে যে আপনি সব খাই লাইতেছেন, কুত্তার জন্য কি রাখছেন, এটা বুঝাইতে গেছে, বলছে যে এই মুহূর্তে আমার সামনে কি খাইতেছে, কুত্তারা চা খাইতেছে। যে মানুষের অন্তর দ্বীনের কথা বুঝে না, সুন্নত বুঝে না, এদেরকে পশুর চাইতে নিকৃষ্ট কে বলছে? আল্লাহ বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদল। যারা চোখ দিয়া ভালো কিছু দেখে না, কান দিয়া ভালো কিছু শুনে না, দিল দিয়া ভালো কিছু বুঝে না, তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন যে উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আদল, এর চাইতেও নিকৃষ্ট। তাহলে আল্লাহর নবীর সুন্নতকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। এই যে এই মেসওয়াক করার ক্ষেত্রে আমরা গত জুমায় কিছু বিষয় শুনেছি যে মেসওয়াক কোন কোন জায়গায় সুন্নত। তার মধ্যে একটা জায়গা আমরা শুনেছি যে মেসওয়াক অজুতে করা সুন্নত। আমরা হাদিস শুনিয়েছিলাম, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আল্লাহ রাসূল বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, আমার উম্মতের জন্য যদি কষ্টকর না হয়ে যেত, লা আমানতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত। কোন বর্ণনায় আসছে প্রত্যেক নামাজের সময়। আবার বুখারী সহ সহিহ ইবনে খুজাইমা সহ আর একাধিক হাদিসের কিতাবে আসছে একই সাহাবী থেকে, আবু হুরায়রা থেকে, আল্লাহ রাসূল বলেন যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হয়ে যেত, লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি ওযু, প্রত্যেক ওযুর সময় মিসওয়াক করার আদেশ দিতাম। এই যে আমাদের দেশে যে বিভিন্ন মাযহাব হয়েছে, পৃথিবীতে যে বিভিন্ন মাযহাব হয়েছে, শুধু আমাদের দেশে না, আমাদের কিছু মাযহাব বিরোধী ভাইরা এমন ভাবে বক্তব্য দেয় মনে হয় শুধু বাংলাদেশের মৌলবীরাই মাযহাব মানে। ওই আমাদের দেশের মৌলবীরা কি লেখাপড়া করে কিছু জানে না, হাদিস থুইয়া মাযহাব মানে, বলে কি বলে না? এরকম আছে না নাই? অথচ আপনারা যারা মক্কা মদিনায় জিয়ারত করতে যান, পারলে উপরতলায়, মদিনাতেও মসজিদের ছাদে এবং মক্কাতেও এই যে ঢুকার ক্ষেত্রে ডান দিকের সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়, মাকতাবা আছে, ওখানকার কুতুবখানা, কিতাব সংরক্ষিত, সেখানে আলাদা আলাদা ভাবে খুব যত্ন সহকারে কুতুবুল ফিকহিল মালিকি, কুতুবুল ফিকহিল হানাফি, কুতুবুল ফিকহিল হাম্বলি এভাবে লেখা আছে। কুতুবু ফিকহি শাফি, হানাফি মাযহাবের কিতাবসমূহ, ফিকহি মাযহাবের, মালিকি মাযহাবের কিতাবসমূহ, আহমদ ইবনে হাম্বলের মাযহাবের কিতাবসমূহ, শাফি মাযহাবের কিতাবসমূহ গুরুত্ব সহকারে আলাদা আলাদাভাবে সাজানো আছে। তার মানে ওনারাও জানে এটা বৈশ্বিকভাবে ওলামায়ে কেরামের স্বীকৃত বিষয় যে মাযহাব মানা মানে কোরআন হাদিস ছেড়ে দেওয়া না। কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা মানার জন্য মাযহাবদের ইমামদের অনুসরণ করতে হবে। যেমন এই জায়গায় এসেও এটা একটা মতভেদপূর্ণ মাসলা যে মেসওয়াক কি ওযুতে করবে না নামাজের আগ মুহূর্তেও ওই যে মুসল্লায় দাঁড়ায় করবে। ইখতিলাফটা কেন হয়েছে, মতভেদটা কেন হইল, কে হাদিস বিরোধী? যারা ওযুর সময় মেসওয়াক করে তারা হাদিস বিরোধী, আর যারা নামাজে দাঁড়ায় ওই কাতারে দাঁড়ায় মেসওয়াক করে তারা হাদিসের অনুসারী? না উল্টাটা বলবেন যে যারা মুসল্লা দ্বারা
মেসওয়াক করে তারা হাদিস বিরোধী, আর যারা অজু করে তারা হাদিস মান্যওয়ালা। আমি বলি কোনোটাই না, সবাই হাদিস মান্যওয়ালা। জোরে বলেন ঠিক কিনা? পার্থক্য কি? পার্থক্য হচ্ছে বুঝার মতভেদ, বুঝতে কি একই মতভেদ। যেহেতু হাদিসেরই শব্দ, একই বর্ণনাকারী সাহাবী, একই স্টাইলের হাদিস, শুধু শেষের শব্দ ভিন্ন। আবু হুরায়রাই বলতেছে আল্লাহ রসুল বলছেন আমার উম্মতের উপরে কষ্ট না হয়ে গেলে আমি তাদেরকে জরুরি করে দিতাম মেসওয়াক করা প্রত্যেক ওযুর সময়, ইনদা কুল্লি ওযুইন। আবার একই সাহাবী থেকে আরেক হাদিস আসছে কি ইনদা কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের সময়। এখন যেহেতু হাদিস বাহ্যিকভাবে কি হয়ে গেল, ভিন্ন রকম, দুই রকম হয়ে গেল। এখন দুইটা কি দুই জায়গার হাদিস, না দুইটা একই উদ্দেশ্যে বলা হয়েছে, এটা নিয়ে মতভেদ। ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক রহমতুল্লাহ ওরা বলেন যে না, কাতারে দাঁড়ায়া মসজিদের ভিতরে ঢুকে মেসওয়াক করবে না। মেসওয়াকের সুন্নত হচ্ছে ইনদা কুল্লি ওযুইন, ওযুর সময় করবে। এই যে ওযু কার জন্য করে বলেন? নামাজের জন্য করে। তাইলে যেটা ওযুর সময় করলো ওটা নামাজের সময়ই করা হবে। আল্লাহ রসুল একটাই বুঝাইছেন, সাহাবী বলতে গিয়ে শব্দ এক এক সময় একটা বলছে। আমি জোহর নামাজ পড়ার জন্য ওযু করলাম, ওযুর সময় মেসওয়াক করলাম, তাহলে আমার এই ওযুটা জোহরের নামাজের সময় হইল না? ওযুতে হইল। কিন্তু একাধিক বিভিন্ন হাদিসের কারণে বলেন যে আল্লাহ রসুল মসজিদের ভিতরে দাঁড়ায় মেসওয়াক করছেন, এরকম কোন হাদিস স্পষ্ট নাই। মসজিদের ভিতরে দাঁড়ায় আল্লাহ রসুল মেসওয়াক করছেন, কোন হাদিস এরকম নাই। এজন্য এবং মেসওয়াকটা এটা একটা ময়লা পরিষ্কার করার। আমি যখন মেসওয়াক করলাম তখন আমার মেসওয়াকে কিছু দাঁতের ময়লা লাগবে কি লাগবে না? ময়লা পরিষ্কার করার কাজ কি মসজিদের ভিতরে না ইস্তেঞ্জাখানায়? কথা বলেন। পরিচ্ছন্ন হওয়ার জায়গায় ওযুখানায়। এই দিক থেকেও আমি কয়েকটা দিক বলতেছি। আরেকটা হচ্ছে আরেক হাদিস থেকে জানা যায়, আম্মা জান আয়েশা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াস্তাকু, মেসওয়াক করতেন। ফাইজা আরাদা সিওয়াক, যখন মেসওয়াক করার ইচ্ছা করতেন আমার কাছে দিতেন। ফাআগসিলহু সুম্মা আদফাউ ইলাইহি, আমি মেসওয়াকটাকে ধুইতাম, ধুইয়া আল্লাহ রাসূলের কাছে দিতাম, তখন আল্লাহ রাসূল মেসওয়াক করতেন। এরপরে আবার আমার কাছে মেসওয়াক দিতেন, আমি আবার ধুইতাম, ধুইয়া আবার আল্লাহ রাসূলের কাছে রাখতাম। এই হাদিস থেকে জানা যায় মেসওয়াক করার আগেও ধুইতে হবে, কারণ আপনি অনেকক্ষণ ধরে মেসওয়াক করেন না, কোনো ময়লা আবর্জনা লাগতে পারে। আবার মেসওয়াক করছেন, এখন ময়লা লাগা রয়েছে মেসওয়াকের ভিতরে, এটাও ধুইতে হবে। এখন যদি আপনি কাতারে দাঁড়ায় মেসওয়াক করেন, ধুইবেন কোন সময়? এরকম আরো বহু, আমি লম্বা করলে সময় চলে যাবে। আরো বিভিন্ন কারণের দিকে লক্ষ্য করি। ইমাম আবু হানিফা, ইমাম মালিকের মত হচ্ছে যে না, মেসওয়াক ওই নামাজে দাঁড়ায় করবে না, একামত হইতে ওই সময় মেসওয়াক করবে না। ওযুর সময় যে মেসওয়াক, এটাই ইনদা কুল্লি ওযু, এটাই ইনদা কুল্লি সালাত। হ্যাঁ, কোন কোন ইমামরা বলছেন যে না, দুটো জায়গায় করব, ওখানেও করব এখানেও করব। আবু হানিফার উদ্দেশ্য তো হাসিল হয়ে গেছে। ওযুখানায় মেসওয়াক করলো, আবার এনাইশা করলো, মাঝখানে অল্প সময় ময়লা হয়ে গেছে দাঁত। উদ্দেশ্য তো দাঁতকে পরিষ্কার করা, এটা তো হাসিল হয়ে গেছে। এই জন্য ওনারা বলেন যে দুই হাদিসের উদ্দেশ্য এক। আর মসজিদে দাঁড়ায় করলে নানা সমস্যা আছে, যেগুলো অন্য হাদিস থেকে সমস্যা মনে হয়। এই জন্য ওনারা বলছে ইনদা কুল্লি সালাতিনের ব্যাখ্যা হচ্ছে নামাজের সময়। তো নামাজের সময়, ওযুর সময়টাও নামাজের সময়ই, কাজেই ওযুর সময় করলেই নামাজের সময় করা হয়। এই জন্য ইমাম আবু হানিফা বলছেন যে নামাজে মসজিদে কাতারে দাঁড়ায় মেসওয়াক করা মাকরু, অপছন্দনীয়। এখন ওই হাদিস আইনা আল্লাহ রসুল বলছেন নামাজের সময় মেসওয়াক করতে, ইমাম আবু হানিফা বলে কি মাকরু। ইমাম আবু হানিফারে মানবেন না হাদিস মানবেন? এই ধরনের বিভ্রান্তকর প্রশ্ন আমাদের কিছু ভাইরা করে বিভ্রান্ত করার জন্য। তারাও ভালো করে জানে যে ইমাম আবু হানিফা বহু হাদিস গবেষণা কইরা এই ফায়সালে উপনীত হয়েছে। আরো নানান সমস্যা যেগুলোর সাথে ওই ভাইরাও একমত। দাঁত দিয়া রক্ত বের হইলে ওযু ভেঙে যায় না? যেটা প্রবাহ হওয়ার মতো হয়। আমাদের বাঙালিদের বেশিরভাগ মানুষের দাঁতের সমস্যা থাকে, ওযু করতে গেলে দাঁতের মাঝে রক্ত বের হয়। এখন ওযু কইরা আসছে, একামত দিছে, এখন যেহেতু যে হাদিস পাইছে ইনদা কুল্লি সালাত, নামাজের সময় মেসওয়াক করতে হইব, মেসওয়াক দিছে, মাশাআল্লাহ রক্ত বেড়ে গেছে, এখন তাকবীরওয়ালা ছুটবনি, এখন তার ওযু করা যাইতে হইবনি। এরকম আরো বহু সমস্যার কারণে যেগুলো অন্যান্য হাদিস দ্বারা সমর্থিত, ইমাম আবু হানিফা এই জায়গায় আসছেন যে ইনদা কুল্লি সালাত মানে ইনদা কুল্লি ওযু। এটা কিভাবে বুঝলেন? যেহেতু আরেক হাদিস ইনদা কুল্লি ওযুই আছে, একই স্টাইলের হাদিস, তো এক হাদিসটাকে দুই শব্দে ব্যক্ত করা হয়েছে, উদ্দেশ্য একটাই, অর্থাৎ ওযুর সময়। কথা বুঝতেছেন? তাহলে ইমাম আবু হানিফা কি হাদিস মানলেন না, নাকি হাদিসকে ব্যাখ্যা কইরা একটা জায়গায় নিয়ে তারপরে কি করলেন? মানলেন, যেইভাবে করলে আর কোনো সমস্যা নেই।
কারো অজু ভাঙারও সমস্যা নাই, ময়লা মেসওয়াক না দিয়ে পকেটে ভরারও সমস্যা নাই, মেসওয়াক করছেন থুতু আসছে এই থুতু গিলা ফেলারও কি নাই, সমস্যা নাই। তাহলে কোনটা উত্তম বলেন? আপনি নিজে নিজে হাদিস পড়ছেন নামাজের সময় মেসওয়াক করতে হবে, মেসওয়াক করা শুরু করে দিলেন, এটা উত্তম না মাযহাবের ইমামের ব্যাখ্যা নিয়া ওইটা মনে উত্তম? কথা বলেন, বুঝা থাকলে বলেন, ভিন্ন থাকলে আমি সুযোগ দিলাম প্রশ্ন করতে পারেন। আমার কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মানার তৌফিক দান করে। যেই হোক, এই জন্য প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করব, মানে প্রত্যেক ওযুর সময় কি করব? মেসওয়াক করব। এটার ফজিলত কি হাদিস থেকে জানা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, নাসাই শরীফ সহ একাধিক হাদিসের কিতাবে এসেছে। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল আবদা ইযা তাসাওয়াকা সুম্মা কামা ইউসাল্লি, কোন বান্দা যখন নাকি মেসওয়াক করে এরপরে সে নামাজে দাঁড়ায়, ওয়ামাল মালাকু খালফাহু ইয়াসতামিউ লিকিরাআতিহি, তখন আল্লাহর ফেরেশতারা তার পিছনে দাঁড়ায় দাঁড়ায় তার নামাজের কোরআনের তেলাওয়াত শুনতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, ফায়াতুনু, বান্দা যখন ওযুর সময় মেসওয়াক করে নামাজে দাঁড়ায়, ফেরেশতা তার কাছে ভিড়ে, তার কাছে আসে, পিছনে তারা শুনে, এরপরে আরো নিকটবর্তী হয়, হাত্তা ইয়াজাউ ফাহু আলা ফিহি, এমন কি নামাজি ব্যক্তির মুখের সামনে ফেরেশতা তার মুখ আইনা ধরে। বলেন সুবহানাল্লাহ। কি করে, কেন এরকম করে? কয় ফামা ইয়াখরুজু মিন ফিহি শাইউম মিনাল কোরআন ইল্লা দাখালা জাওফাল মালিক, কয় যখন বান্দার মেসওয়াক করা পবিত্র মুখ দিয়া কোরআনের যে তেলাওয়াত বার হইতে থাকে, ফেরেশতারা এই গ্রানকে এবং কোরআনের তেলাওয়াতকে এত বেশি পছন্দ করে, ফেরেশতা তেলাওয়াতকারীর মুখের সামনে মুখ রাখে, বান্দা যেটা তেলাওয়াত করে এটা সরাসরি ফেরেশতার পেটে চলে যায়। সুবহানাল্লাহ। বুঝাইছে যে ফেরেশতা এত বেশি ভালোবাসে এটাকে, মেসওয়াক করা মুখের তেলাওয়াতকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই বলা হয়েছে যে মেসওয়াক করার দ্বারা ফেরেশতাদের কি তৈরি হয়? ভালোবাসা তৈরি হয়। আপনি মানুষ পেয়েও ফেরেশতারা আপনাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আরো একটি জায়গা হচ্ছে মেসওয়াক করা যখন আপনি ঘরে ঢুকবেন। এই হাদিস থেকে দুইটা বিষয় জানা যায়। আম্মা জান আয়েশা বলেন, এক সাহাবী প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আম্মা জান আয়েশা, আল্লাহর রাসূল যখন ঘরে ঢুকতেন সর্বপ্রথম কোন কাজ করতেন? আম্মা জান আয়েশা বলেন, কানা ইয়াবদাউ বিসওয়াক, কয় আল্লাহর রাসূল ঘরে ঢুইকা সর্বপ্রথম মেসওয়াক করতেন। সুবহানাল্লাহ। এটার দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হচ্ছে আল্লাহর রাসূল সারা দিনের কর্মব্যস্ততা শেষ করে রাতে যখন ঘুমের সময় হয়েছে, রাতে বাসায় যাইতেন, ওই ঘুমের আগের মেসওয়াক এটা ছিল, আবার বিবিদের সামনে যাইতেন, ওটার মেসওয়াক কি ছিল? এটা ছিল, একসাথে দুইটা মেসওয়াক হয়ে যেত। সুবহানাল্লাহ। কাজে এই হাদিস থেকে ঘুমাইতে যাওয়ার আগে মেসওয়াক করা সুন্নত, এটাও প্রমাণ হয়, আবার বিবিদের সামনে গেলে মেসওয়াক করা সুন্নত, এটাও প্রমাণ হয়। আমাদের অনেক স্বামীরা সিগারেট খায়া বিবিদেরকে কষ্ট দেয়, জোরে বলেন ঠিক কিনা? বিবি বেচারা তো বেচারি তো অসহায়, কিছু বলতে পারে না। যেই সিগারেট নিয়ে আপনি মানুষের মাঝে যাইতে পারেন না, বিভিন্ন জায়গায় লেখা আছে যত্রতত্র ধূমপান করা নিষেধ, কারণ এটার গ্রানটা অনেকের জন্য কষ্টকর, ঠিক কিনা? গাড়িতে ওঠার আগে অর্ধেক টাইনা শেষ করছেন, ফালাই দিয়ে ওঠার আগে, কারণ জানেন ধরে লাইব মানুষ যে মিয়া আক্কল জ্ঞান নাই, আপনি এখানে সিগারেট খাইতেছেন, দুর্গন্ধ, মুখের মধ্যে দুর্গন্ধ লাগা থাকে কি থাকে না? তা যারা ওইটাই অভ্যস্ত, আবার মেসওয়াকও করেন না, তাহলে আপনি ওই সিগারেটের দুর্গন্ধ নিয়ে মসজিদে আসলেও আপনার দুর্গন্ধে মুসল্লিরা কষ্ট পায়, ফেরেশতারা তো পায়, আর বিবিও কষ্ট পায়, কিচ্ছু বলতে পারে না। অনেকে পান খায় এমন ভাবে মুখে পানের গ্রাম শেষ, বিবি যদি পানকে অপছন্দ করে ওইটাও বিবির জন্য কি কষ্টকর, বিবিদেরকে কষ্ট দেওয়া না জায়েজ। এই জন্য যারা অভ্যস্ত, এটা যেহেতু ক্ষতিকর, যেহেতু না জায়েজ, ছাইরা দেন। আর যদি করতেছেন ছাড়ার মতো হিম্মত করতে পারেন না, এটার কারণে আরো কয়েকটা গুনাহ হইতেছে, ওইটা ছাড়েন। ঘরে যাওয়ার আগে বালা করে দাঁত পরিষ্কার করেন, মেসওয়াক করেন, সুগন্ধিময় কিছু খান, যেন আপনার দুর্গন্ধ দ্বারা বিবির কি না হয়, কষ্ট না হয়। তা আল্লাহ রাসূল গুরুত্ব সহকারে ঘরে যাইতেন, কি করতেন? মেসওয়াক করতেন, আগে ঢুইকেই এই কাজটা করতেন। বলেন সুবহানাল্লাহ। আর গত জুমায় ওই হাদিসটাও শোনাইছি, আল্লাহ রাসূল ঘুম থেকে ওঠার পরও কি করতেন? কানা ইয়াশুসু ফাহু ইদা কামা মিনান নাওম, ঘুম থেকে যখন উঠতেন আল্লাহ রাসূল কি করতেন? মেসওয়াক করতেন।
তাইলে ঘুম থেকে ওঠার পরও মেসওয়াক করা সুন্নত। কেন? সারাদিন সারা রাত যখন মুখটা বন্ধ ছিল ঘুমের সময়, সেখানে ময়লা আবর্জনা কি হয়, তৈরি হয় খাবার থেকে, ওইটা দূর করার জন্য, দুর্গন্ধ দূর করার জন্য। আরো একটি জায়গা হচ্ছে জুমার দিনে মসজিদে আসা, এটাও এই জুমার দিনে আসার জন্য মেসওয়াক করা সুন্নত এবং গুরুত্বপূর্ণ সুন্নত। একাধিক হাদিস থেকে জানা যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, বুখারী মুসলিম সহ একাধিক হাদিসের কিতাবে এসেছে, আল্লাহ রসুল বলেন, গসলু ইয়াউমিল জুমাতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিমিন ওয়া আইয়াস্তান্না ওয়া আইয়ামাসসা তিবান ইন ওয়াজাদা। আল্লাহ রসুল বলেন, জুমার দিনে গোসল করা প্রত্যেক বালেক পুরুষের জন্য খুব বেশি জরুরি। ও আইয়াস্তান্না, মেসওয়াক করা খুব বেশি জরুরি। ও আইয়ামাসসা তিবান, সুগন্ধি ব্যবহার করা খুব বেশি জরুরি। তাহলে আমরা যারা মেসওয়াক করা অভ্যস্ত নই, তাইলে আজকে জুমার দিনের এই সুন্নতটা ছাইরা আসছে। গোসল তো মাশাআল্লাহ আমরা সবাই করি, তাহলে যদি নিয়ত করি যে না আমি জুমার দিনের সুন্নাহ হিসেবে গোসল করি, আমার গোসলের সওয়াব, জোরে বলেন ঠিক কিনা? আর যদি মানবিক প্রয়োজনেও মানুষ গোসল করে, গরম লাগতেছে, ময়লা আবর্জনা পরিষ্কার করা দরকার, আপনি জুমার দিনের সুন্নত আদায় করার নিয়ত করেন নাই, তাইলে নেকের কাজ করেও সওয়াব পাওয়া যাবে না। যেহেতু বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল মানুষের নিয়তের উপর ভিত্তি করে হয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে করবো তো ইনশাআল্লাহ, নিয়ত ভালো করব যে না আমি সুন্নাহ আদায় করছি, এজন্য মেসওয়াক রাখবো। যদি বহন করতে কষ্ট হয় কয়েকটা রাখেন। আমার আলহামদুলিল্লাহ মসজিদের ওযুখানায় একটা মেসওয়াক রাখা আছে, মাদ্রাসায় একটা থাকে, পকেটেও একটা থাকে। যখন যেটা সুবিধা হয় কি করতে পারি, করে ফেলতে পারি, সেটা কোনো বোঝা না। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তাহলে এটা আমরা করব। জুমার দিন গুরুত্বপূর্ণ সুন্নত মেসওয়াক করা। আরেকটা হাদিস থেকে যায়, আল্লাহ রাসূল বলেন, মানিক তাসালা ইয়াউমাল জুমআ, সালমান ফারসি থেকে বর্ণিত, এটাও বুখারী সহ একাধিক হাদিসের কিতাবে এসেছে। আল্লাহ রসুল বলেন, মানিক তাসালা ইয়াউমাল জুমআ, যে জুমার দিন গোসল করে, ওয়া তাতাহারা বিমাস্তাতা মিন তুহুরিন, যতটুকু সাধ্য পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে। এটার মধ্যে গোসল, ওযু, পরিষ্কার পরিচ্ছন্নতা, মুখের পরিচ্ছন্নতা, মেসওয়াক অন্তর্ভুক্ত। যতটুকু সাধ্য পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে, গোসল করে, মেসওয়াক করে, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে। সুম্মাদ দাহানা, প্রয়োজন হইলে তেল দেয়। আও মাসসা মিন তিবিন, অথবা তেল দেওয়া অভ্যস্ত না, তবে আতর ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে। এরপর আল্লাহ রাসূল বলতে, সুম্মা রাহা, দ্রুত মসজিদে যায়, যত তাড়াতাড়ি সম্ভব জুমার দিন মসজিদে যায়। ফালাম ইউফাররিক বাইনাস নাইন, দুই ব্যক্তির মাঝখানে কি করে না, পৃথক করে না। অনেক আছে পরে আইসা লাফায়া সামনে আসে, মানুষ টপকায়া, এটাও নিষেধ। আপনি যদি সামনের কাতারে বসতে চান, তাহলে যখন আসলে সামনের কাতারে জায়গা পাবেন, ওই সময় কি করতে হবে, আপনার আসতে হবে। কাউকে টপকায় যাওয়া, অন্যকে কষ্ট দেওয়া নিষেধ। অনেক সময় আমরা নিজের এটার দায়ী হই, আমি সামনে জায়গা খালি থুয়ে কেন পিছনে বসলাম, এটাও অন্যায়। এটাও কি অন্যায়। উচিত হচ্ছে আপনি আগে আসছেন, আপনি আগে কি করবেন, সামনের কাতারে খালি জায়গা পুরো কইরা তারপরে বসবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করে। আল্লাহ রাসূল বলতেছেন যে মসজিদে যায়, কাউকে কষ্ট দেয় না, কাউকে সরায় না। ফাসাল্লামা কুতিবা লাহু, যতটুকু নামাজ তার জন্য আল্লাহ ফরজ করছেন এটা পড়ে। সুম্মা ইদা খারাজাল ইমাম আনসাতা, এটা হলো ইমাম সাহেব আসার আগে সুন্নত নফল যা পড়ার সে পড়ে, যতটুকু আল্লাহ তার ভাগ্যে লিখে রাখছেন সাথে লেখ পড়ে। সুম্মা খারাজাল ইমাম, যখন ইমাম সাহেব বের হয়, আনসাতা, তখন চুপ থাইকা ইমাম সাহেবের খুতবা এবং বয়ান শোনে। আল্লাহ রাসূল বলেছেন, গুফির আলাহু, এই কাজগুলো জুমার দিন যে করে, গুফির আলাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমাতিল উখরা, এক জুমা থেকে আরেক জুমার মধ্যবর্তী সমস্ত সগীরা গুনাহগুলা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া হয়। জুমার দিন গুরুত্ব সহকারে এই কয়েকটা কাজ করার কারণে। এটার মধ্যে মেসওয়াক আছে না নাই? তাহলে করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। গত জুমায় আরো একটা হাদিস আপনাদেরকে শুনিয়েছিলাম, হাদিসটা সংক্ষিপ্ত শুনিয়েছিলাম, আজকে বিস্তারিত তর্জমা করে বয়ান শেষ করে দিব। সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে আশারুম মিনাল ফিতরা, আশারুম মিনাল ফিতরা, 10টা জিনিস মানুষের ফিতরতের অন্তর্ভুক্ত। 10টা জিনিস কি বলেন? নবীদের তবিয়ত, নবীদের বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত। তার মধ্যে একটা ছিল মেসওয়াক। তো ওই হাদিস থেকেই জানা যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 10টা কি কি
বলেছেন বিস্তারিত হাদিস। আল্লাহ রসুল বলতেছেন, এই হাদিসটাও একাধিক হাদিসের কিতাবের মধ্যে এসেছে, সহি মুসলিমে এসেছে এবং একাধিক কিতাবে এসেছে। আল্লাহ রসুল বলেন, আশারুম মিনাল ফিতরা, 10টা জিনিস নবীদের সৃষ্টিগত বৈশিষ্ট্য। 1 নাম্বার কসুস শারিব, মোষকে খাটো করে রাখা, কেটে রাখা। আপনি কাটেন বা চাষেন দুটোটাই জায়েজ আছে। ছোট রাখবেন, কতটুকু ছোট যাতে করে আপনার কমপক্ষে উপরের ঠোঁটের কিনারাগুলো কিনা হয়, মোষ দিয়া ঢাইকা না যায়। একেবারে ছোট করেন, এটা বেশি উত্তম। যদি আপনি কাইটা কাইটা শুধু পারগুলো ভাওয়ায় রাখেন, তবু আপনি মোষ কাটার সুন্নত কি হবে, আপনার আদায় হয়ে যাবে। 2 নাম্বার ওয়াইফাউল লিহিয়া, নবীদের প্রকৃতিগত সুন্নত হইল, অভ্যাস হইল দাড়িকে ছাইরা রাখা, লম্বা করা, দাড়ি না কাটা। তবে যেহেতু একটা হাদিস থেকে জানা যায় সব দিক দিয়া এক মুষ্টি ধইরা বাকিগুলো সাহাবীরা ইবনে ওমর কাটতেন, যেহেতু ইবনে ওমর কাটছেন, বোঝা গেল উনি আল্লাহ রসুল থেকে হয়তো এটার অনুমোদন পাইছেন, এই জন্য কাটছেন। সেই হিসেবে সব দিক দিয়া এক মুষ্টি ধইরা যেটা বেশি থাকবে ওইটা কাটা জায়েজ আছে, জরুরি না। ওইটা কাটা কি আছে, জায়েজ আছে, কিন্তু জরুরি না। কখন এক মুষ্টি সব দিক দিয়া, শুধু এক দিক দিয়া না, এমদাও ধরবেন এক মুষ্টির বেশি, এটা কাটা জায়েজ আছে। এমদাও ধরবেন এক মুষ্টির বেশি, যেটা ওইটা কাটা কি আছে, জায়েজ আছে। কিন্তু এর আগে দাড়ি কাটা কি নেই, জায়েজ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। দাড়ি লম্বা করা এটাও নবীদের প্রকৃতিগত বৈশিষ্ট্য। ওয়াসওয়াকু, মেসওয়াক করা নবীদের প্রকৃতিগত বৈশিষ্ট্য। ওয়ালিস্তিনশাকু বিল মাই, পানি দ্বারা নাকে পানি দেওয়া, নাক পরিষ্কার করা ওযুর সময়, এটাও নবীদের বৈশিষ্ট্য। ওয়াকাসুল আজফারি, নখ যদি বড় হয়ে থাকে হাত পায়ের, সেটাকে কেটে রাখা, এটাও নবীদের বৈশিষ্ট্য, শিক্ষা। আমাদের অনেক এখন স্টাইল করে কি রাখে, নখ বড় রাখে, বিশেষ করে মেয়েরা, নারীরা। আপনারা আমাদের নারীদেরকে এই হাদিসগুলো শোনাইতে হবে। অনেক সময় কষ্টের কারণ হয়। আমি নিজে এক সময় কষ্ট পেয়েছি, টেম্পুতে যাতায়াত করতেছিলাম, তো পাশে বসে এক নারী, অনেক সময় বেজারে পড়ে যেতে হয়। তো যখন ব্রেক করছে, ওই মহিলা যে আমার উপরে আসছে, তার লোক নিয়ে আমার পুরো চাপাটা উঠে গেছে। তাইলে লোক বড় রাখলো, এটা পশু পাখির আলামত, জোর বলেন ঠিক কিনা? এটা দিয়া আরেকজনকে কষ্ট দিল, রক্ত বের হয়ে গেছে। আমি তো কিচ্ছু কই না, হুজুর মানুষ, হুজুর হতে এমনি সাদা সিধা হয়। আর যদি কোনো হুজুরের নখ দিয়ে কোনো মহিলার যদি কাটা যেত, কি অবস্থা হইল তখন চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তাহলে নখ কাটা, গসলুল বারাজিম, এই যে হাত পায়ের জোড়াগুলো, আঙ্গুলের জোড়াগুলো, এই জোড়াগুলো আছে না, এগুলো পরিষ্কার রাখা, এটাও নবীদের কি বৈশিষ্ট্য এবং তবিয়তগত সুন্নত। নাজফুল ইবিতি, বগলের নিচের পশম কি করা, পরিষ্কার করা, এটাও নবীদের কি। এটাকে আপনি চাইনাফ ছিললেন, ওটাও জায়েজ আছে। আবার যদি চাষেন, ওটাও কি আছে, জায়েজ, এটাকে দূর করা। হালকুল আনাতি, নাভির নিচের পশমকে কি করা, পরিষ্কার করা। ওয়ান্তিকাসুল মাই, এবং ওযু ইস্তিনজায়ে পানি ব্যবহার করা। ক্বালা জাকারিয়া ক্বালা ফামুসাবুন নাসিতুল আশিরা, সাহাবী বলেন আমি 10 নাম্বারটা ভুলে গেছি। এখানে 9টা বলা হয়েছে, কয় ওইটা সম্ভবত গড়গড়া করা, কুলি করা, এটা বোঝাইছেন। কিন্তু আরো কিছু হাদিস থেকে জানা যায় যে এটার মধ্যে নবীদের তবিয়তগত বৈশিষ্ট্যের মধ্যে নাকের পশম পরিষ্কার করা, এটাও আছে। এবং আল খিতান, তথা কি করা, খতনা করা, এটা তো আমরা সবাই করি আলহামদুলিল্লাহ, বাচ্চাদেরকে করাই, এটাও নবীদের তবিয়তগত সুন্নতের মধ্যে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসগুলোর উপর আমল করার, বিশেষ করে মেসওয়াকের সুন্নতগুলো গুরুত্ব সহকারে আদায় করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই বিশেষ জায়গাগুলো তো বিশেষ সময়, কিন্তু যখনই আপনি মনে করবেন যে আপনার মুখে দুর্গন্ধ আছে, তখনই মেসওয়াক করা, এটা সব সময়ের সুন্নত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।